আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে বাজছে এখন সকাল 7টা। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। ভিডিওটি কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্টস করে বলো, আর লাইক করতে একদমই ভুলো না। আজই যদি প্রথম আমার পরিবারে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছে। আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে প্রতিটা হিন্দু বাড়িতে কাজের কিন্তু আজকে প্রচুর চাপ। বৃহস্পতিবার মানে প্রচুর পুজোর বাসন মাজা, ঘরদোরকে ভালো করে পোছা, মানে বৃহস্পতিবার করে আমি ওপরের ঘরদোরগুলো সব পুছি। তাই বললাম বৃহস্পতিবার মানে কাজের প্রচুর চাপ। আবার ঠাকুরের সিংহাসন ভালো করে পরিষ্কার করো, ঠাকুরের পোশাক পরিবর্তন করো, আর গাদা গুচ্ছের কাঁসা পেতলের বাসন মাজো। এই জন্য বৃহস্পতিবারের দিনের শুরুটা আমি চেষ্টা করি অনেকটা সকাল সকালই করার। সকাল সকাল কাজ শুরু করলে তাহলে কাজের অনেকটা গোছ পাওয়া যায়। আর ওপরের ঘরগুলো তো প্রতিদিন পোছা হয় না, সপ্তাহে একদিন করেই পুছি। সব সময় তো দরজা জানলা বন্ধ করেই রাখি, তবুও জানো খুব ধুলো পড়ে। আর ব্যালকনি কথা তো বলোই না, এখানে যে কি পরিমাণে ধুলো জমে। আর পাখিগুলো খুব জ্বালায় জানো, পাখিগুলো এসে ভীষণ নোংরা করে, ওগুলোকেও সব পরিষ্কার করতে হয়। ওপরের ঘরটা আমার পুছতে 1 ঘন্টা সময় চলে যায়। আমি নিচের ঘরগুলো মপ দিয়ে পুছি, কিন্তু ওপরের ঘরগুলো হাত দিয়েই পুছি, যেহেতু সপ্তাহে একটা দিনই মোছা হয়। আর মপ দিয়ে না মুছলে আমার মনে হয় কি খুব ভালো করে পরিষ্কার হয় না। আর এই যে সিঁড়ির রেলিংগুলো, এগুলো রেলিংয়ের জন্য সিঁড়িটাও তো ঠিক মতো মপ দিয়ে পোছা যায় না। আগে তাও সিঁড়িটা মপেই মুছতাম, কিন্তু এই রেলিংটা লাগানোর পর হাত দিয়েই পুছতে হয়। 12টা বছর লেগে গেছে সিঁড়ির রেলিং লাগানোতে। হ্যাঁ, এই বাড়িতে এসেছি প্রায় 12 বছর হতে যায়। আর তখন থেকেই খোলা রেলিংই ছিল, যদিও বা তখন একতলা বাড়ি ছিল। এখন তো তাও দোতলা হয়েছে, তারপরেও প্রায় দোতলা হওয়ার পরেও বছর 3 রেলিং ছাড়াই ছিল। ফাইনালি এটা লাগাতে পেরেছি। আর আমার শরীরের কথা ভাবছো, এখন কেমন আছি? ডক্টর চেঞ্জ করার পর শরীর অনেকটাই ভালো আছে। আসলে বলে না, তোমরা মানো কিনা জানি না, অনেকে মানে, আমিও মানি, যে ডাক্তারকে বিশ্বাস হয় তাকে দেখালেই মনে হয় যেন শরীর অর্ধেক সুস্থ হয়ে গেছে। যেদিন খুব শরীর খারাপ হয়েছিল সেদিন তো ডাক্তার পাইনি, এমার্জেন্সিতে অন্য ডক্টর দেখাতে হয়েছিল। আমার কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হয়েই ছিল না। রেগুলারই যে ডক্টরকে দেখাই, তাকে দেখানোর পর এখন অনেকটাই ভালো। আর এই দেখো আমার গোপু সোনাকে তুলব। সকালের কাজকর্ম সেরে স্নান সেরে চলে এলাম ঠাকুর ঘরে। সকালবেলার পুজোটা সেরে নিই। এখন প্রায় ঘড়িতে সকাল 9টা মতো বাজে। গোপু সোনাকে স্নান করিয়ে বসিয়ে দিলাম তার সিংহাসনে। সব ঠাকুরকে পুজো করা হয়ে গেছে। আজ আবার বৃহস্পতিবার, দুপুরবেলাতে ফুল দিয়ে ঘট পেতে পুজো করব। তারপরে চলে এলাম আবার রান্নাঘরে। আজকে করব চিংড়ি মাছের ভাপা। মাছটা ফ্রিজে ছিল, কেটে ধুয়ে রাখা, ওটা বার করে বরফ ছাড়িয়ে নিয়েছি। মিক্সিতে সর্ষে বেটে, কাঁচা লঙ্কা সর্ষে লবণ দিয়ে বেটে, ওটা দিয়ে লবণ হলুদ একটু সর্ষের তেল দিয়ে মেখে কালো জিরে ফোড়ন দিয়ে মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে চেরা কাঁচা লঙ্কার ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। দারুণ লাগে চিংড়ি ভাপা। অনেক দিন পর করছি জানো, বড়মশাই অনেক দিন ধরেই বলছিল একটু চিংড়ি ভাপা করো। চিংড়ি ভাপা খেতে খুব ভালো লাগে, কিন্তু খেলে ভীষণ পেটের মধ্যে জ্বালা পোড়া করে। আসলে এত রিচ খাবার তো, তাই। বেগুনটা ভেজে তুলে নিলাম সকালে ভাত খাওয়ার জন্য। আর করছি এদিকে দেখো না চিকেন। আজকে চিকেনটা কমই রয়েছে মেটে আর স্টমাক। মেটে স্টমাক খেতে আমার বড়মশাই আর মেয়ে একদমই পছন্দ করে না, আমার আর ছেলের কিন্তু বেশ ভালো লাগে।
আর এই জন্য অল্প করে চিকেনও আনা হয়েছে ওদের জন্য। দুটোকে মিশিয়ে একসাথেই রান্না করে নিচ্ছি। একদম কষা কষা করে করবো, জানো তো, জল দেব না। আর এই কষা কষা যে চিকেনের মেটে স্টমাক চচ্চড়িটা হয়, এটার সাথে গরম ভাত অসাধারণ লাগে খেতে। চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।